সময় সবাইকে বাঁচতে হবে, বাংলাদেশকে মুক্ত করার জন্য সবাইকে বেঁচে থাকতে হবে। যারা 17 বছর আন্দোলন করছে তাদেরকে বেঁচে থাকতে হবে, এই দেশকে মুক্ত করতে হবে। হাসিনা মুক্ত করলে হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য বেঁচে থাকতে হবে সবাইকে। অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনতেছি। যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারাও বলতেছে। দুর্ভাগ্যবশত যাদের যে কাজ করার এখতিয়ার নাই তারা সেই কাজ করতে চাইতেছে, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে। যার জন্য শেখ হাসিনাকে আমরা দোষারোপ করতাম যে শেখ হাসিনা সংবিধান মানে না, শেখ হাসিনা আইন মানে না। তো শেখ হাসিনা তো বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না। তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। ঐক্যমতের কথা বলে 14 মাস পরে ঐক্যমত হলো, সনদ সই হলো, এখন তারপর আবার তারা তাদের মতো করে চলছে, অসাংবিধানিক কাজ করার চেষ্টা করছে। তাদের এখতিয়ার নাই, তারা বলছে আমরা সিদ্ধান্ত দেব। যাদের এখতিয়ার নাই তারাও আবার সিদ্ধান্ত দিতে চায়, অসাংবিধানিক কাজকর্ম করতে চায়, আইন ভাঙতে চায়, ঐক্যমত হয়ে সনদ সই করে ভিন্ন কথা বলতে চায়, আবার তার জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করতে চায়। এই জন্য কি শেখ হাসিনাকে বিদায় করা হয়েছিল? এই জন্য বিদায় করা হয়নি। জনগণের, এই দেশের মালিক হচ্ছে জনগণ। আপনার কিছু থাকলে আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান, জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাশ করে। আপনি তো জোর করে রাস্তায় নেমে আরেকজনের উপর চাপিয়ে দিতে পারেন না। যেখানে ঐক্যমত হয়েছে ঐক্যমতের বাইরে গিয়ে নতুন নতুন কথা এনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনার দাবি যেরকম আছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দাবি আছে। এটার সুরাহা হচ্ছে একমাত্র আগামী নির্বাচনে প্রত্যেকটি দল তাদের দাবি নিয়ে জনগণের কাছে যাবে। আমরা হচ্ছে এখন চাকরি পাওয়ার জন্য আমরা ইন্টারভিউ দিচ্ছি রাজনীতিবিদরা। হ্যাঁ, আমরা রাজনীতিবিদরা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি। চাকরি তো দেবেন আপনারা, জনগণ চাকরি দেবেন, তাই না? এখন আমি যদি জনগণের কথা বলে আজকে এসে আমি জনগণের মালিক হয়ে যাই, যে দেশের মানুষ জনগণ তার মালিকানার কথা বলে 17 বছর বক্তৃতা দিয়েছি, এখন আমি ঢাকাতে নিজে মালিক হয়ে গেছি। এই সিদ্ধান্ত দিতে হবে, ওই সিদ্ধান্ত দিতে হবে, এটা না দিলে এটা হবে, সেটা না দিলে এটা হবে, নাইলে রাস্তায় নামবো, কর্মসূচি দেব। এদের কি গণতন্ত্রে বিশ্বাস করে এরা? মনে হয় আপনাদের এরা গণতন্ত্রে বিশ্বাস করে? তাইলে শেখ হাসিনাকে বিতাড়িত করার পিছনে এত ত্যাগ আমরা কি জন্য করেছি? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য।